আমার বয়স এখন 19 চলছে। ফ্যামিলির একটা বাধ্যবাধকতা থাকে মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে? সব ফ্যামিলি দেয় না যে রাত্রিবেলা বের হবা বা সবকিছু আন্দোলনে সংগঠিত হবে। বেশিরভাগ মানুষই দেখা গেছে যে আন্দোলনের পক্ষে ছিল, কিন্তু ফ্যামিলির চাপের কারণে আন্দোলনে আসতে পারেনি। পুরুষের ক্ষেত্রে ন্যূনতম 35, মেয়েদের ক্ষেত্রে 37 এবং শর্ত সাপেক্ষে এটাকে উন্মুক্ত করা হোক। আমার বয়স এখন 19 চলছে। 19 চলছে, তাইলে আপনার কেন প্রয়োজন 37? আমি যৌক্তিকতা বুঝতে পারতেছি এটার, ঠিক আছে? আপনার এখন 37 প্রয়োজন নেই, তাইলে আপনি কেন? অবশ্যই আছে। আমি তো মাত্র স্নাতক প্রথম বর্ষে, ঠিক আছে? স্নাতক প্রথম বর্ষে আমরা যে স্নাতক প্রথম বর্ষে ঢুকেছি, হ্যাঁ ভর্তি হয়েছি, আমাদের যে পূর্ববর্তী স্নাতক প্রথম বর্ষের ওরা কিন্তু এখনো পরীক্ষা দেয়নি, ঠিক আছে? এটাতে সেশন জট চলছে। কেন সেশন জট চলবে? এই সেশন জট যদি না থাকে সেক্ষেত্রে আমাদের শিক্ষাবর্ষ তাড়াতাড়ি শেষ হয়। দেখা যায় যে আমি যে ডিগ্রিতে আছি, মানে প্রথম বর্ষে স্নাতক প্রথম বর্ষে আছি, তো এখানে তো শেষ করতে করতে আমাদের দেখা যায় বিসিএস বা যে কোনো চাকরি প্রার্থীতে এই ডিগ্রির পরে মাস্টার্স করা লাগে, ঠিক আছে? মাস্টার্স করা লাগে, তো এই ক্ষেত্রে 5 বছর, ঠিক আছে? 5 বছরের বেশি, 7 থেকে 8 বছর লেগে যায়। সেক্ষেত্রে আপনার 19 বছর বয়সে আপনি আন্দোলনে আসছেন যেন 37 করা হয়, পরবর্তী পদক্ষেপ যেন আপনার সঠিকভাবে যায় ইনশাআল্লাহ। আপনার শিক্ষার্থীরা যারা আপনার সহপাঠীরা তারা কেন আন্দোলনে আসেনি এই যৌক্তিক দাবিতে? এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর সেকেন্ডলি হচ্ছে ফ্যামিলির একটা বাধ্যবাধকতা থাকে মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে? সব ফ্যামিলি দেয় না যে রাত্রিবেলা বের হবা বা সবকিছু আন্দোলনে সংগঠিত হবে। বেশিরভাগ মানুষই দেখা গেছে যে আন্দোলনের পক্ষে ছিল, কিন্তু ফ্যামিলির চাপের কারণে আন্দোলনে আসতে পারেনি। তাই বলে এই না যে তারা আন্দোলনে ছিল না, সমর্থন করেনি। তো অনেকদিন যাবত একই আন্দোলন করছেন এবং সরকার থেকে তারা 35 করে দিয়েছে, না 32 করেছে, এবং এখন পর্যন্ত আপনারা আন্দোলনে আছেন। আসলে এটার শেষ কি দেখতে চান আসলে? তারা যদি অবশ্যই আমরা 35 দেখতে চাই। সুবিধা আর অসুবিধা অনেকগুলো আছে, যেমন পুরুষের ক্ষেত্রে তাদের অর্থনৈতিক কিংবা পারিবারিক নানান সমস্যা থাকে, ঠিক দেখতে গেলে মেয়েদের ক্ষেত্রে তার থেকে বেশি সমস্যাগুলো থেকে থাকে। মেয়েদের বিয়ে, তারপর পারিবারিক কারণ থাকে, অর্থনৈতিকগুলো সমস্যাগুলোর দিক থেকে মেয়েরা আরও পিছিয়ে যায়। তো দেখা যায় যে যখন নাকি আমরা এটা বয়সটা বেশি পাবো, আমরা সেটাকে কাজে লাগাতে পারবো যে হ্যাঁ আমাদের এখন বাচ্চা আছে, তারা ছোট, কিংবা আমরা কাজ করতে চাচ্ছি, পড়াশোনাও চালাতে পারবো, আমরা চাকরিও করতে পারবো। সো সেদিক থেকে যদি আমরা দেখতে যাই 35-37 আমাদের জন্য অনেক দরকার। শুধু আমার জন্য না, দেশে যে কয়টা নাকি মেয়ে আছে, ছেলে আছে, সবার জন্যই দরকার 35-37। কেন দরকার সেটা? কারণ দরকার হচ্ছে, এখানে যদি আমরা দেখতে যাই পড়াশোনার ক্ষেত্রে আমাদের 28, 29, 30 পার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সময়টা খুব কম থাকে, আমরা প্রতিষ্ঠিত হয়ে থাকি, এবং মেয়েদের তো আরও নানান সমস্যা থাকে তার পাশাপাশি। তো এই পাশে আমরা যদি দেখতে যাই তাহলে আমাদের অনেক দরকার থাকে। যদি এটা যৌক্তিক দাবি হয়, সেক্ষেত্রে আপনার সহপাঠীরা কেন আপনাদের সাথে আন্দোলনে আসছে না? আসছে, তারা মত এক, কিন্তু তারা আসছে না। এখন না থেকে তারা যদি বাসায় বসে বসে চিল্লে তো হবে না, তাও আমরা বলছি আসার জন্য, এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা যেইটুকু আমরা পাচ্ছি আসছি, আমরা আন্দোলন করছি, ইনশাল্লাহ হবে। তারা যখন বুঝতে পারবে। ভুক্তভোগী আছে, তারা কেন আন্দোলনে যুক্ত হচ্ছেন না? আপনারা তো এখনো ভুক্তভোগী না, যারা ভুক্তভোগী তারা কেন আন্দোলনে যুক্ত হচ্ছেন না? এখন তারা দেখা যাচ্ছে নানান সমস্যার কারণে আসতে পারছে না, এবং বাহির থেকে যারা আসে, দূর থেকে যারা আসে, তাদের তো দেখা যাচ্ছে যে অর্থনৈতিক সমস্যার কারণে আসতে পারে না কিংবা যোগ দিতে পারছে না, কিন্তু তাদের মত একই।